হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো চার্টের অন্যান্য কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমরা গত ক্লাসে দেখাইনি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখান থেকে গত ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখিয়েছিলাম যে আসলে এই বিষয়গুলো আপনি কীভাবে কাজ করবেন, আলাদা আলাদা করে আপনি শো করবেন কীভাবে আর কি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে এখানে পাশের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, তাহলে সেটাও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করেন আর এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আসলে বিষয়টা জাস্ট আপনার চার্টটাকে সৌন্দর্য করে রাখার জন্য আর কি, অন্য কোনো কিছুই না। তার আপনি যে ডাটাটা এখান থেকে ডিলিট করছেন সেই ডাটাটা যদি এখানে শো করতে চান, সেটা তো অলরেডি আমরা বলেছি যে আপনি বিষয়টা কিভাবে শো করবেন আর কি। তো এই ডাটা আসলে মূলত এখান থেকে এইভাবে শো করা যায়, এখান থেকে শো করলে দেখতে একটু ভালো লাগে আর কি, যাতে করে আপনি স্মার্ট লাগে চার্টটাকে কিভাবে কাজ করেছে সে বিষয়টা। তো আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে জাস্ট চার্ট ডিজাইনে যাবেন, চার্ট ডিজাইনে গেলে দেখবেন এখানে কুইক লেআউট আছে, কুইক লেআউট থেকে দেখবেন এখানে এই যে এখানে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলোর উপরে জাস্ট কার্সরটা রাখলে আপনি আপনার ভ্যালুটা দেখতে পাবেন। এখানে এই যে লেআউট টু যেটা, সেটা এখানে সব কিছু আপনাকে সুন্দর করে বলে দেবে। দেখবেন এখানে উপরে একটা লাইন আছে, সেই লাইনটা মূলত ভ্যালু বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এটা আর কি, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এটা দেখতে পাবেন। এখন আমি যদি বলি এটার মধ্যে আসছে, এটার মধ্যে এসে জাস্ট এখানে ক্লিক করে চার্ট ডিজাইন, তারপরে এখানে লেআউট, তারপরে এটা এখানে ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিকভাবে এমনিতে সেট হয়ে গেছে। আমি কিন্তু এর আগে এটা হাতে ডিলিট করেছিলাম আর কি, তো সেটা এখান থেকে এমনিতেই ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। তো এগুলো তো অলরেডি আমরা গত ক্লাসে দেখিয়েছি। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে পাই চার্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, সে বিষয়টা নিয়ে আমরা কাজ করবো এবং এটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু বলে দেবো। তো অনেকে আছে কলাম চার্ট আর পাই চার্টের মধ্যে ডিফারেন্সটা বুঝে না। তো কলাম চার্টের মধ্যে আপনাকে এই যে এইভাবে হিসাব করা হয়, আর যদি পাই চার্ট হিসাব করতে হয় তাহলে আপনাকে মূলত এইভাবে হিসাব করতে হবে, কলাম সিস্টেম হিসাব করতে হবে। আর পাই চার্টের মধ্যে আপনি একটা কলামের বেশি ভ্যালু নিতে পারবেন না। যেমন আপনি যদি বলেন যে আপনি তো আইটেমের সাথে আপনি টোটাল ডিসকাউন্ট যেটা সেটা নেবেন, তাহলে কিন্তু আপনাকে আলাদা আলাদা করেই নিতে হবে। তো সেটা কিভাবে নেবেন সেটা একটু বলে দিচ্ছি আমি। প্রথমে আইটেমটাকে প্রথমে আমরা একটু নিয়ে নিই, কোয়ান্টিটিটাকে নিয়ে নিই, জাস্ট সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা চলে আসছে। এ হচ্ছে মূলত এখান থেকে একটা করবেন, এখানে ফরম্যাট থেকে জাস্ট বাকি বিষয়গুলো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এরপর নো আউটলাইন, এরপর এখানে ভ্যালু সব কিছু আগের মতোই আছে। আপনি যদি চান যে এখানে ডাটাটাকে এখানে শো করতে, সেটাও আপনি পারবেন। এখানে পার্সেন্টেজ আছে, নাম সহ দেখাবে সেই বিষয়টা আর কি। তো এখান থেকে আপনি চাইলে এইভাবে আলাদা করে করে রাখতে পারেন। আমি চাইলে এখান থেকে এখানে একটা রেখেছি, তারপর এখান থেকে আইটেম, তারপর আবার এখানে ইউনিট প্রাইস, তারপর এখান থেকে আপনি সেম ভাবে এখানে যান, এখানে গিয়ে তারপর আবার এটাতে ক্লিক করেন, তারপর সেম ভাবে এখানে আপনি এসে এগুলোকে ছোট করে দেন। এরপর এখানে যান, চার্ট ডিজাইনে গেলে এখানে যাবেন। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর এতে সবগুলো আপনি চাইলে এইভাবে আপনি রাখতে পারবেন। এরপর আপনি যদি চান যে না এটাকে আপনি একটু টেনে দেবেন, তা আলাদা আলাদা করে নিয়ে আসতে পারবেন। এই বিষয়টা আপনি এইভাবেও পারবেন। তো এই হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনি আপনার কাজটা কিভাবে শো করাবেন আর কি। এগুলো আপনি চাইলে আলাদা করে ওই যে ডিজাইনটা চেঞ্জও করতে পারবেন, কালার কিভাবে চেঞ্জ করতে সেটা তো অলরেডি আপনারা জানেন। এখান থেকে বিষয়টা এখান থেকে বসে আপনি সব কিছু স্মুথভাবে করে নিতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মূলত আমাদের চার্টে ছোটখাটো একটা বিষয় আর কি। তো আমরা আরেকটা বিষয় এখানে আলোচনা করবো, সেটা হচ্ছে এখানে পাইভট চার্ট। তো পাইভট চার্ট অনেকে বিষয়টা ক্লিয়ার হয় না। আসলে পাইভট টেবিল যদি আপনি পারেন তাহলে পাইভট চার্টও পারবেন। তো আমি আরেকটা ইয়েতে দেখাচ্ছি, এটাকে একটু কপি করে নিয়ে যাই, জাস্ট কপি করে এখানে পেস্ট, এখানে পি দিই, পি আর সি দিলাম, অর্থাৎ পাইভট চার্ট এখানে। এরপর এখান থেকে আপনি শুধু সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপর দেখবেন এখানে ক্লিক, তারপর পাইভট চার্ট। এখানে দুটো সিস্টেম আছে, সেটা হচ্ছে পাইভট চার্ট অ্যান্ড পাইভট টেবিল, দুটো একসাথে আছে। আর এখানে শুধুমাত্র চার্ট আছে। আপনি যদি চান যে না দুটো একসাথে হবে, তাহলে কিন্তু দুটো একসাথে চলে আসবে। তারপর এখান থেকে আপনি এই যে নিউ ওয়ার্কশিট আছে, আর যদি বলেন যে না এটা এখানেই হবে, তাও আপনি দিতে পারবেন। তো আমি নিউ ওয়ার্কশিটে যাচ্ছি। এরপর এখানে আপনি যদি চান যে না শুধু টেবিলটাকে আপনি নিয়ে আসবেন, শুধু জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন আপনার সামনে বিষয়টা জাস্ট শো হয়ে গেছে। দেখবেন এখানে নিচের এটা মূলত আসলে এটা এখানে ভ্যালু মেবি কোনো একটা তো মাইনাস আছে, আপনি সেই কারণে এটা দেখতে পাবেন। এখানে কোথাও না, এখানে না,
হ্যাঁ, এই তো এখানে কোনো একটা ভ্যালু মাইনাস আছে, এই কারণে মূলত এটা নিচের দিকে দেখাচ্ছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে মূলত এখানকার বিষয় আর কি। তো আপনি যদি আসলে আমি এগুলো সব কিছু বলেছি যে কোথায় কি করবেন না করবেন। আমরা প্রাইভেট টেবিল নিয়ে অলরেডি অনেক আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এখান থেকে আপনি যদি চান যে না এখানে মানে সুবিধা হচ্ছে এখানে এটা, আপনি অনেকগুলো আইটেমসের মধ্যে আপনি শুধু সিঙ্গেল সিঙ্গেল করে দেখতে পারবেন। ধরেন এখানে তো সব কিছু দেখাচ্ছে, আপনি শুধু মাত্র এখানে মাউসটা নিয়ে দেখবেন, জাস্ট ওকে দিন, ওকে দিলে দেখবেন এখানে মাউসটা শো হয়ে গেছে। এরপর এখানে ভ্যালুগুলো আপনি চাইলে নিজের মতো করে সাজান, মানে ফরম্যাটগুলো আবার আগের মতো করে আপনি সাজাতে পারবেন। তারপর এখানে নো, তারপর এখান থেকে আপনি যদি চান ভিউতে গিয়ে তারপর গ্রিড লাইন আউট করে দেন। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। এরপর বাকি সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনি আপনার এই জিনিসটাকে কিভাবে উঠাবেন। এরপর এখানে স্লাইসার আছে, স্লাইসারটাও আপনি চাইলে শো করাতে পারবেন। জাস্ট ওকে দেন, ওকে দেখবেন এটা চলে আসছে। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। তো যাই হোক, এই হচ্ছে মূলত আমাদের তো অল এন্ড অল মানে চার্ট নিয়ে কথাবার্তা আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে চার্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এগুলোর মধ্যে আসলে চার্টের আমরা মানে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আসলে চার্টের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন এখানে ডাটা ভ্যালিডেশন ইনক্লুড থাকে, ভিলুকআপ থাকে, ফিল্টার তো অবশ্যই থাকে। এই বিষয়গুলো আমরা দেখাবো যখন আমরা ফর্মুলা নিয়ে কাজ করব, তখন আমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বিস্তারিত করে আপনার কাজ করে দেখাবো যে আসলে আপনি কীভাবে কাজ করে বিষয়টা উঠাতে পারবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই।